বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলে রয়েছে হামজা, সামির সময়ের মতো মিডফিল্ডার, যারা কিনা মাঝ মাঠ থেকে একের পর এক ডিফেন্স ব্রেকিং পাস বাড়াতে পারবে। তবে সেইগুলো তখনই সার্থক হবে যখন সেই থ্রু বলগুলোকে কেউ ফিনিশ করতে পারবে। এই জন্যই একজন প্রপার নাম্বার 9-এর প্রয়োজন বাংলাদেশের। সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ একের পর এক চান্স ক্রিয়েট করেছিল, তবে ফিনিশিং এর কাজ করতে পারেনি কেউ। একবার চিন্তা করুন, উইং থেকে আসা ক্রসগুলো হেড করার জন্য যদি জায়ান হাকিমের মতো দীর্ঘদিন ফরওয়ার্ড থাকতো, অথবা বাংলাদেশ সেই পরিমাণ সেট পিস পেয়েছে সেকেন্ড হাফে, তখন যদি জায়ান হাকিম থাকতো তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। এছাড়া একজন প্রপার নাম্বার 9 সেন্টারে যেরকম রান মেক করতে পারবে, একজন উইঙ্গার সেটা পারবে না। ফলে রাকিব বারবার পড়ছিল অফসাইডের ট্র্যাপে। তবে জায়ান হাকিম সহজেই সেন্টারে রান মেক করে ডিবক্সে অবস্থান নিতে পারত। তাছাড়া রাকিব সিঙ্গাপুরের বিরুদ্ধে যেই গোলটা পেয়েছে, তাতে রাকিবের ক্রেডিট যতটা, তার থেকে বেশি ভুল ছিল গোলরক্ষকের। গোলরক্ষক মিস্টেক না করলে সেটা গোল হতোই না। তবে একজন প্রপার নাম্বার 9 সেই জায়গা থাকলে সহজেই জালে বল জড়াতে পারত। তাই জায়ান হাকিমের মতো একজন নাম্বার 9 বড্ড প্রয়োজন বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে জাতীয় দল সহ বিভিন্ন বিষয় নিয়ে এক ইন্টারভিউতে কথা বলেছেন জায়ান হাকিম। আজকের ভিডিওতে সেটাই তুলে ধরার চেষ্টা করব। গত সিজনে জায়ান হাকিম খেলেছিলেন ইংল্যান্ডের 8ম টায়ারের ক্লাব এনস্টে নমার্স এফসির হয়ে। তবে এই মৌসুমে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের 7ম টায়ারের ক্লাব বারওয়েল এফসিতে। নতুন ক্লাবে যোগ দেওয়ার জন্য কেন আগ্রহী ছিলেন তিনি, এমন প্রশ্নের জবাবে জায়ান হাকিম বলেছেন, এখানে বেশ কিছু কারণ রয়েছে। আমি ডামোকে চিনি আমার আগের চিপ স্টোর সময় থেকে। এছাড়া গত কয়েক বছর ধরে আমি অ্যান্ডিকে চিনি, সে আমাকে দলে নেওয়ার জন্য চেষ্টা করছিল। তাছাড়া আমি জেমির ব্যাপারে সতীর্থদের কাছ থেকে অনেক কিছুই শুনেছি। এই দলের কাছে দারুণ একটা সেট আপ আছে এবং এই বছর আমাদের দলে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন দুর্দান্ত ছেলে। গত সিজনে এনস্টে নমার্স এফসির জার্সিতে দুর্দান্ত সময় কাটিয়েছেন জায়ান হাকিম। 46 ম্যাচে করেছিলেন 15 গোল। সেই ক্লাবের ফুটবলারদের সঙ্গে তার বোঝাপড়াটা ছিল দুর্দান্ত। এমন একটা ক্লাবকে বিদায় জানানোর সিদ্ধান্তটা কতটা কঠিন ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যি বলতে এটা বেশ কঠিন ছিল। একই সতীর্থদের সঙ্গে খেলে আমি অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আমি তাদের অনেককে ম্যানসফিল্ডে থাকাকালীন সময় থেকে চিনি, তাই তাদের থেকে দূরে সরা কষ্টকর। কিন্তু আমি মনে করি এবার আমার কাছে সুযোগ আছে উপরের স্তরের লিগে খেলার এবং অ্যান্ডি ও জেমির আন্ডারে কাজ করার। এটা দুর্দান্ত সুযোগ আমার জন্য। নতুন ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে বেশ উৎসাহিত তিনি। আমি বেশ খুশি, সবাই ফিট রয়েছে। বর্তমানে আমরা চেষ্টা করছি মেন্টালি নিজেদের প্রস্তুত করার, আমরা কিভাবে খেলবো এবং অ্যান্ডি কী ধরনের ট্রেনিং আমাদের করাবে। তবে আমরা সবাই প্রস্তুত রয়েছি এবং লিগে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। নতুন মৌসুমে নিজের ব্যক্তিগত লক্ষ্য কী, এমন প্রশ্নে বেশ সাদামাটা উত্তর দিয়েছেন এই ফুটবলার। আমি যতটা সম্ভব ফুটবল খেলতে চাই এবং খেলাটা উপভোগ করতে চাই নিজের সতীর্থদের সঙ্গে নিয়ে। জায়ান হাকিমকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য এর মাঝে কাজ শুরু করেছে বাফুফে। বাফুফের সহ সভাপতি ইমরুল হাসানের তত্ত্বাবধানে চলছে সব কাজ। এর আগে ইমরুল হাসান কিউবা মিচেলের কাজ সম্পূর্ণ করেছিলেন। আশা করা হচ্ছে অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের জার্সিতে তাকে দেখা যাবে। জায়ান হাকিমও অক্টোবরে খেলতে চায় বাংলাদেশের জার্সিতে। অবশ্যই আমার পাসপোর্ট এবং বাকি সব কিছু নিয়ে এখন কাজ চলছে আসন্ন অক্টোবরে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য। বাংলাদেশের অনেক ফ্যানরাই এখন বারওয়েল এফসির দিকে চোখ রাখছে। ভালো কিছুর আশায় এই বিষয় নিয়ে আরও ভালো খবর আসবে। তবে আশা করি এই সিজনটা ভালো যাবে আমার, এবং এই ভালো পারফরমেন্স আমি আমার ক্লাব থেকে বাংলাদেশ জাতীয় দল পর্যন্ত নিয়ে যেতে চাই। আশা করি খুব শীঘ্রই জায়ান হাকিমকে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে।